আমাদের এই ব্যস্ত জীবনের মাঝে একটু বিরতি নিয়ে যখন আমরা ভাবি যে কোথায় যাব জাস্ট একটু সময় কাটানোর জন্য, তখন মাত্র 4 ঘন্টা দূরে এই জায়গাটার কথা সবার মাথায় আগে আসে। আমরা বাঙালি বলে শান্তিনিকেতন বোলপুর নামটা সবার আগে আমাদের মাথায় আসে। কেন তা জানা নেই, কিন্তু চলো আজ তোমাদেরকে এমন একটি জায়গার খোঁজ দেব যেখানে গিয়ে তোমরা মনে করবে যে হ্যাঁ, হয়তো নিজের বাড়িতেই আমরা এসেছি। আর অনেকেরই আমাদের মধ্যে আশা থাকে যে বাঙালির এই খুব হৃদয়ের কাছের জায়গা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জায়গা, এইখানে যদি নিজের একটা বাড়ি থাকতো। তো আজ আমি সেই এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে গিয়ে তোমরা মনে করবে যে হ্যাঁ, নিজের বাড়িতেই এসেছি। চলো আগে দেখতে থাকো। ভেরি গুড মর্নিং টু অল ইউ গাইজ। গুড মর্নিং বলে তো এখন বাজে হচ্ছে 6:45, একটু লেটই আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য টাইম উই স্টার্ট ফর এনিথিং এনিওয়ে। তো ম্যাডাম জি এখানে সব রেডি করছে, ছোট্ট একটা ট্রলি, ছোট্ট একটা ব্যাগ, মিনস ছোট্ট সামথিং রোড ট্রিপ। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন যাচ্ছি রাস্তায় বেরিয়ে বলছি, ঘরের মধ্যে আজকে ভিডিও করবো না। চল বাইরের রাস্তা বড় গাড়ি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল ছোটো গাড়ি নিয়ে যাবো, ফার্স্ট টাইম অল্টোটা নিয়ে যাবো, কোথাও যাওয়া হয় না তো। না ঠিক আছে, দূর বড় গাড়ি আছেই যখন, হাইওয়েতে আমার এত আস্তে আস্তে যাওই বা কেন, সেই সূত্রে বড় গাড়ি নিয়ে নিলাম। অ্যাভারেজ স্পিড একটু ভালো থাকবে, না হলে এটাই গেলে একদম সেই 60-70-80 আমি একদমই চালাই না, 100 আর কি। এটাতে গেলে আমার 140 থাকবে, তাতেই পৌঁছে যাবে, আর কিছুই না। চলো লেটস গো, লেটস স্টার্ট আওয়ার জার্নি। কোথায় যাচ্ছি হচ্ছে আমরা বোলপুর ফর আ ভেরি স্পেশাল ওয়ার্ক, সেটা রাস্তায় যেতে যেতে বলবো। তার আগে জয় মা, জয় ঠাকুর, জয় গুরু। স্টার্ট করতে করতে দেরি হলো, এত লেটে ফার্স্ট টাইম কোথাও যাওয়ার জন্য স্টার্ট করলাম। 7:11 বাজে, আর ঠিক আছে পৌঁছে যাবো 3 ঘন্টা 4 ঘন্টায়, অসুবিধা নেই। যা রোদের তেজ, এখন সবে বাজে 7:21 আর আমরা আছি চিনাপাড় ক্রসিংটায়, মানে হলদিরামস ক্রসিং। এইখানে দেখো রোদ, দেখো রাস্তার উপরে। ম্যাডাম ওয়েদারটা কিরকম লাগবে? না এখন এসি চালিয়ে দিলাম, যদি ভোরবেলা বেরোতাম তাহলে একটু বলতাম যে চলো ন্যাচারাল হাওয়াটা খাই। এখন যদি ন্যাচারাল হাওয়া খাই এখনই কেলিয়ে যাবো, তার থেকে বেটার যে চলো এসি চালিয়ে দাও, একদম কুললি আরামসে চলতে থাকো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে এই যে ফ্লাইওভারের কাজটা চালু হয়েছে, রাস্তা এক্সটেন্ড করে এই যে বাঁদিকে এত বড় লেনটা করেছে, দেখো গিয়ে বাঁদিকে ঢুকে যাবো, মানে এটা পুরোটা হয়ে যাবে, এই লেনটা পুরোটা হয়ে যাবে কদিন পরে এই ফ্লাইওভারটা রেডি হয়ে গেলে। এই ফ্লাইওভারটা রেডি হলে তো কোনো কথাই নেই, পুরো কল্যাণী এসে ডিরেক্ট কানেকশন ভায়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ফার্স্ট টোল অফ দ্য ডে বেলঘরিয়া এক্সপ্রেসের টোলটা দিয়ে বেরোচ্ছি, এখন যাচ্ছি NH2 এর দিকে, ধরবো হচ্ছে NH2 এন্ড যাবো স্ট্রেট বর্ধমান দিয়ে। আমি ঢুকি না, আমি ঢুকি পানাগড় দিয়ে, ওদিক দিয়ে ডান দিকে গিয়ে ইলাম বাজার দিয়ে আবার ওদিক দিয়ে যাই, কারণ রাস্তাটা বেটার পাই অনেকটা বেশি। বর্ধমান দিয়ে গেলে অনেকটা সিঙ্গেল লেন পড়ে যায়। ডানকুনি রাস্তাটা ধরার পরেই না সামনে একটা ফ্লাইওভার ছিল, মানে এরকমই ফ্লাইওভার, জাস্ট পেছনে ছেড়ে এলাম একটা, ওইটাতে আমি দেখছি অর্ধেক লোক লেফটে চলে যাচ্ছে নিচ দিয়ে, আর অর্ধেক লোক, দুটো গাড়ি অর্ধেক উঠে নেবে। আমি ভাবলাম বোধহয় এই ফ্লাইওভারটা ওল্ড দিল্লিও ঢুকে যাচ্ছে, ম্যাপটা একটু ছোট ছোট করে দেখলাম, তারপর দেখলাম না এটা তো সোজা যাচ্ছে, মানে হাইওয়ে খুলে দিয়েছে, ফ্লাইওভার খুলে দিয়েছে। দারুণ ব্যাপার, তুমি দেখছো কেন? আরে হেঁচকি উঠছে, খিদে পাচ্ছে তো হেঁচকি উঠছে এই জন্য। রাস্তাটা নতুন এক্সপ্রেসওয়ে গুলো এত সুন্দর করেছে না, জাস্ট কিছু বলার নেই। এত ভালো সারফেসটা, দেখো সব জায়গা তো সারফেস মধ্যে, যেমন এইখানে একটু খারাপ আছে, প্যাচ ওয়ার্ক করা আছে। যতক্ষণে আমার মনে হয় বাকি পুরো রেডি হবে, ততক্ষণে যেগুলো আগে হয়ে গেছে সেগুলো প্যাচ ওয়ার্ক চলে আসবে, পরিষ্কার হিসেব। এটা বেঙ্গলের রাস্তা, কি বলবো আর। যাই হোক, রাস্তার সারফেস এত ভালো, 120-130-এ ক্রুজ করা যাচ্ছে। ক্রুজ মানে জাস্ট কমফোর্টেবলি ক্রুজ করা যাচ্ছে, এরকম না যে খুব টেনশনে গাড়ি চালাতে হচ্ছে। ভেরি গুড, সারফেস ইজ রিয়েলি ভেরি গুড, যদি মেনটেন করতে পারে তো। ম্যাডাম বসে বসে মাথা হিলিয়ে যাচ্ছে, আমি জ্ঞান দিচ্ছি, মাথা নাড়াচ্ছে। হ্যাঁ, বাট এইখানে টুকটাক প্যাচ ওয়ার্ক এসে গেছে, মানে ওই পাশে রাস্তা রেডি হয়নি, ততদিনের মধ্যে প্যাচ ওয়ার্ক এসে গেছে, এটাই তো প্রবলেম না।
रखना भी चाहो सबसे छुपा के उसे। ব্রেকফাস্ট টাইম, হাইওয়ে মির্চি। এই গাড়িটা আমার সাথে অনেকক্ষণ ধরে টানাটানি করছে, অনেকক্ষণ ধরে। খুব ভালো চালাচ্ছে যদিও, ডান দিক বাদিক। চলো ব্রেকফাস্ট করতে হবে। খিদে পেয়েছে, খিদে নেবে, বেশ ভালোই খিদে পেয়েছে। একদম ব্রেকফাস্ট তো দিয়ে দিলাম। 98302। আমি চাখো না, তুমি খেলে নিও না? কফি খাবে? তাহলে আর কিছু নিতে হবে না। কি নিলাম? একটা চিজ স্যান্ডউইচ নিলাম, ভেজিটেবল চিজ, আর এটা মশলা দোসা। হিউজ সাইজ ধোসা এখানে চলে এসেছে অ্যান্ড সে ওয়াশরুমে গেছে, এখনো আসেনি। তো আমি খেতে পাচ্ছি না, কি করব? না আসলে খাওয়া যায় একা একা? আমাদের সুপার ব্রেকফাস্ট এসে গেছে। ম্যাডামের থেকে বড় তো তোমার ধোসা এখানকার, ওই জন্য বারবার এখানে এসে ধোসাই খায় ম্যাডাম। আর আমার হচ্ছে গ্রিল স্যান্ডউইচ। হয়ে গেল ব্রেকফাস্ট অল্প করে হেভি মির্চিতে, দোসা আর স্যান্ডউইচ। এবার চলো লেটস কন্টিনিউ উইথ দ্য জার্নি। এবার দেরি হয়ে গেছে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 108 কিলোমিটারের জন্য 11টা 1, 2 ঘন্টা 22 মিনিট। আশা করি তার আগেই পৌঁছে যাবো অবভিয়াসলি। বাট পানাগড় ক্রস করার পর ইলাম বাজারের পর থেকে একটু রাস্তাটা কনজেস্টেড আছে। জাস্ট বর্ধমান ক্রসিং ডান দিকে চলে গেল, মানে পেছনে আর কি ডান দিকে চলে গেল। এখান দিয়েও যাওয়া যায় বর্ধমানের রাস্তাটা, বাট আমরা যাবো না। আমরা সোজা এখান থেকে যাবো পানাগড় দার্জিলিং মোড়, ওখান থেকে নির্দেশ শিউরি রাস্তা হয়ে ডান দিকে ঢুকবো টুয়ার্ডস ইলাম বাজার। এতে কি হবে না, এদিক দিয়ে দার্জিলিং তো কোনোদিনই যাবো না। আমি NH12, আমি এদিকে আছি NH12 দিয়ে, মানে আমি তারাপীঠ এসেছিলাম একবার NH12 দিয়ে। তো সেই ব্লগগুলোও আসবে খুব শীঘ্রই, এইটার পরেই আসবে, বিকজ তারাপীঠ আমি রেকর্ড করে রেখেছি। আমি NH12 ফর দ্য ফার্স্ট টাইম কেউ ট্রাই করলো NH12 দিয়ে তারাপীঠ আসার, তো সেটা আমি অলরেডি করে ফেলেছি এন্ড দ্যাট ইজ ভেরি সাকসেসফুল। আগর অব্দি আমি কেন যাই, এই যে এই ফ্লাইওভারগুলোর জন্য। ফ্লাইওভারগুলো এত ভালো, জাস্ট স্মুথলি 100-120-তে ক্রুজ করে। আমি তো 100ই চালাচ্ছি, তার বেশি যাচ্ছিও না। তো এই ফ্লাইওভারগুলো যতটা পাওয়া যায় তত তোমার গাড়ির অ্যাভারেজ ভালো হবে, তোমার হেকটিক ড্রাইভটা কম হবে। এবার যাবো পানাগড় মোড় থেকে ডান দিক নিলে তখন থেকে হবে সিঙ্গেল লেন চালু, যেটা কিনা বর্ধমান থেকেই হয়ে যাওয়ার কথা ছিল যদি পুরোনো রাস্তাটা ইউজ করতাম। সেই জন্য আসি না, এটা দিয়ে আসি। দার্জিলিং মোড় বাদিকে দেখাচ্ছিল, পেছনে একটা বোর্ড ছিল, এই যে বোর্ডটা। তো বাদিকে, এখান থেকে বাদিকে গিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে, দ্যাট ইজ দার্জিলিং মোড়, শিউরি, ইলাম বাজার। এই ব্রিজের তলা দিয়ে ইলাম বাজারের দিকে ঢুকে যাবো আমরা। ম্যাপেও দেখো তাই দেখাচ্ছে, দেখি ডান দিকে হচ্ছে সেই বড় ডান দিকের টার্ন। আর সব থেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে টার্ন নেওয়ার পরে কোনায় একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, দেখাচ্ছি চলো। রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, ওটা দেখলে তোমরা ভেরিফাই করে নিতে পারবে যে হ্যাঁ তোমরা ঠিক জায়গায় এসেছো। ওই যে রয়্যাল এনফিল্ড শোরুমটা, জাস্ট রাইট টার্ন নেওয়ার পরেই। এখান থেকে শুরু হয়ে গেল সিঙ্গেল লেন রাস্তাটা একটু কনজেস্টেড আছে, ট্রাকের প্রচন্ড উৎপাত আছে, আর ঠিক আছে, ম্যানেজেবল। এই যে বোর্ডটা দেখো, এই যে মোরগ্রাম 149 কিলোমিটার দেখাচ্ছে। এই মোরগ্রামটা হচ্ছে NH12 দিয়ে যদি আসো, মোরগ্রাম দিয়ে এদিকে ঢুকতে হয়। মোরগ্রাম হচ্ছে অ্যাকচুয়াল মোড়টা। পৌঁছে গেছি ইলাম বাজার। এটাই সেই চৌমাথা যেখান থেকে রাস্তা ডিভাইড হচ্ছে শিউরির জন্য, মোরগ্রামের জন্য, মানে বেসিক্যালি তারাপীঠের জন্য, আর এদিকে বোলপুরের জন্য, আর দুবরাজপুর একদিকে চলে গেছে দুর্গাপুর। তো ওইখানে পৌঁছে গেছি, জাংশন এটা। দেখো বোলপুর শান্তিনিকেতন, এখানে 18 কিলোমিটার দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে 16 কিলোমিটার। এসেই গেছি, চলো। ইলাম বাজারটা ক্রস করেছি, মুখটায় আছি। এই মুখটা একটু খালি হয়ে গেলেই পুরো খালি হয়ে যাবে। এবারে ইলাম বাজার ক্রস করার পরে জঙ্গলটা এসে দাঁড়ালাম। সবসময় এখান দিয়ে পারাপার করি, কিন্তু কখনো দাঁড়াই না। চলো এবার একটু নাবি, নেবে ছবি টবি তুলি। থাম্বনেলটা ভাবছি এখানে নিয়ে নেবো, কারণ কোনো দিন এখানে দাঁড়াইনি। এত গরম লাগে, বেরিয়ে চলে যায় একবারে। কি সুন্দর জায়গাটা, না দাঁড়িয়ে আর পারলাম না এবারে। যদি এবারে সেরকম কোনো তারা নেই, সেই জন্যই এসে নামলাম। তাড়াতাড়ি চলে এসেছি, 11:15 বাজেনি এখনো। মাইডাম নেমে গেছে, মাইডাম। তাড়াতাড়ি ছবি তুলে কি আনন্দ। যাও ওটো যাও না, কি যাতা। ছবি তুলে এবার লেটস গো স্ট্রেট
টু দ্য ডেস্টিনেশন আজকে একটু অন্যরকম হবে। আজকে কোনো হোটেল রিসর্ট নয়, আজকে একটা স্পেশাল লোকেশনে যাচ্ছি। তোমাদের সাথে আমি স্পেশাল লোকেশনটা সব ডিটেলস ইনফরমেশন অ্যান্ড সব কিছু ডেসক্রিপশন আমি শেয়ার করে দেবো। প্লিজ ফিল ফ্রি টু বুক ফ্রম দেয়ার। আমি সব কিছু দিয়ে দেবো। চলো লেটস গো ফার্স্ট, দেন আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি। দিদি মাঝে মাঝে ছুটে আসেন। আমরা যাচ্ছি যেখানে, সেই জায়গাটার নাম হলো গ্রিনফিল্ড আমার বাড়ি। কমপ্লেক্সটার নাম আমার বাড়ি। এটা এইখান থেকে আর 1.5 কিলোমিটারের মধ্যেই আছে, আউটস্কার্টসের দিকে আছে। বেশ ভালো লোকেশনটা, শান্ত পরিবেশ, সিরিন যারা পছন্দ করে, পিস যারা পছন্দ করে, পিসফুল এনভায়রনমেন্ট, তাদের জন্য পারফেক্ট উইকেন্ড আউট। এই তো, ও এটাই তো গ্রিনফিল্ড আমার বাড়ি। তো এখানে ঢুকলাম, ঢুকে এন্ট্রিটা করে দিই। ওনারা যেহেতু নেই সেহেতু এন্ট্রি করতে হবে। গাড়িটা এখানে রেখে এন্ট্রিটা করে আসি। এন্ট্রি পয়েন্টটা মোটামুটি এরকম একটা, ধাঁচাটা দেখিয়ে দিই আগে। আর এইখানে পার্কিং আছে, এইটা পার্কিং আছে এইখানে, পার্কিং আছে এখানে। বিকজ এর বেশি গাড়ি যায় না বাংলো অবধি, গাড়ি যায়, এই টোটো যায় বাংলো অবধি। তো গাড়ি যেখানে নামাবে সেখান থেকে টোটো এসে নিয়ে চলে যাবে তোমাদেরকে রেসপেক্টিভ বাংলোতে। যেই বাংলো নাম্বার যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে, ড্রপ করে দেবে। পিক আপটা কি করবে, পিক আপও বোধহয় করে নেয়। সো এইটাতে বোধ হয় না, হ্যাঁ এইটা আমাদের 52 দাঁড়া আগে ভেতরে। তো বেসিক্যালি আমরা যেই কটেজটা থাকছি সেটার নাম হচ্ছে, কটেজ না বাংলো টাইপস, সেটার নাম হচ্ছে নীলাদ্রি। ইন্টেরিয়ারটা ঢুকেই কিছুটা এইরকম, ভীষণই একটা মানে কি বলবো, বাংলাটা কি বলবে তুমি? আমি আপাতত ঢুকেছি, আমার বাইরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর লেগেছে। এই ঢুকলাম, এবার ওপরে যাব, পুরোটা দেখবো। আর এই দিদির কথা বলেছে, এই দিদিই থাকবে সব সময়, রান্না করে, তো দিদির দায়িত্বই থাকে আর কি এটা। হ্যাঁ দিদিরই বাড়ি বলতে, দিদি থাকে, সবকিছু দেখে দেখে রাখে। তো বাইরেও খেতে চায় অনেকে, কিন্তু এখানে দিদি নয়তো যা চাইবে দিদি বানিয়ে দিতে পারবে। দিদিকে বললে দিদি বানিয়ে দেবে। ঠিক আছে। ব্রেকফাস্ট করে এসছি, একবারে পরে লাঞ্চ করবো। সুন্দর সিঁড়িটা, সিঁড়িটা দিয়ে এই জাস্ট উঠছি। ব্যাগটা বইছি বলে বলছে দাও দাও, অসুবিধা নেই, ব্যাগ বয়ে নেবো। দুটো রুম আছে, মানে 2 BHK টাইপ কা, এদিকে একটা এদিকে একটা। এন্ড দিস ইজ দ্য টয়লেট আই গেস, দেখাচ্ছি। সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে পুরো হোমলি একটা ভাইব। আবার একটা ব্যালকনি আছে, চলো এটা নিই, ব্যালকনি ওয়ালাটা। দেখো কলকাতা 90s মতো, 90s কলকাতার মতো ব্যালকনি থেকে ছাদে যাওয়ার জন্য ঘোরানো একটা সিঁড়ি, যেটা আজকের ডেটে এক্সটিংক্ট হয়ে গেছে, আমরা দেখতেই পাই না। আমি হয়তো লাস্ট 20 বছর বললেও কম বলা হবে, তার আগে আমি ঘোরানো সিঁড়ি দিয়ে কোথাও এসেছিলাম হয়তো। ওয়াও, হোয়াট আ লাভলি পার্টি প্লেস, হোয়াট আ লাভলি প্লেস। আচ্ছা, কিছু কিছু এখানে আছে বাংলোজ উইথ ডোম টপ, জানি না এটাকে কি বলে। কিছু কিছু আছে উইথ রুফ, এটা উইথ রুফ। পায়ে ছাকা লাগছে আমার, বিকেলে উঠবো ভাই। কি সুন্দর লাগছে জায়গাটা। বেসিক্যালি এটা একটা রেসিডেন্সিয়াল বাংলো। সো আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে যে বাংলা, শান্তিনিকেতনের কালচার, বাংলা কালচার, বাঙালি আনা যেটা, সেটা ফিল করার জন্য কাশ আমাদের কাছেও শান্তিনিকেতনে একটা বাড়ি থাকতো। সেই সুযোগটাই আজ এই কাপল, ওনারা এখানে একটা বাংলো ওন করেন, গ্রিনফিল্ড সিটি।
আমার বাড়ি বলে একটা প্রজেক্টে। তো সেইখানেই ওনারা আর কি আপনাদেরকে ফিল করার সুযোগ দিতে চায় যে একটা নিজের বাড়ি থাকলে কেমন লাগতো উইকেন্ডে নিজের বাড়িতে ঘুরতে আসতে, এরকম একটা স্পেশাল জায়গা শান্তিনিকেতনের মতো স্পেশাল জায়গায়। তো সেটার জন্যই আজ আমরা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে চলেছি যে হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স, হাউ ইট ফিলস টু হ্যাভ ইয়োর ওন প্লেস, একটা নিজের জায়গা। সো আমরা দুজন মিলে, আমি আর ভেন্দিলা তোমাদের দিদি, দুজন মিলে আজ এই জায়গাটাকে এক্সপ্লোর করব। সন্ধেবেলা কীরকম ভাইব আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড এখানে নিজের বাড়ি থাকার আর সেখানে থাকার এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা শেয়ার করবো। সো প্লিজ স্টে টিউন উইথ আস। টাইম হচ্ছে এখন 1টা বাজতে 2 মিনিট বাকি আছে। দিদি আমাদের 1টা বেজে গেছে, দিদি আমাদের রান্নাবাড়ি করে বেরিয়ে গেছে অলরেডি বাড়ি। অ্যান্ড স্টেয়ারকেসটা ওপর থেকে কি সুন্দর লাগছে, ঘুরে ঘুরে নামে। আর এখানে একটা পুরো গ্লাস আছে, বেশ আলো জায়গাটা, ন্যাচারাল লাইটেই পুরো ভর্তি। ও এই ঘর থেকে বলেছি আমরা দুটো বালিশ নিয়ে যাবো, কারণ অলরেডি বালিশ নিয়ে মারামারি চালু হয়ে গেছে। জায়গাটা খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর, পুরো গ্রিন আর গ্রিন আর গ্রিন, হাওয়া আছে কিন্তু ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া। চলো খেতে পেয়েছে, খেয়ে নিই একটু রেস্ট নেবো, নিয়ে 3টে নাগাদ আমরা রেডি হয়ে এটার ভিডিওটা অ্যাকচুয়াল যেটা আছে সেটা করবো, প্লাস মানে রিলস কিছু শ্যুট করবো, অ্যান্ড তারপরে আমরা যাবো হচ্ছে বাইরে ঘুরতে। চলো ড্রয়িং রুমটা দেখাই আরেকবার, কি সুন্দর রান্না করেছে আজকে দিদি। কি রান্না করে গেছে? এখানে ভাত আছে, ওয়াও, বাসমতি চালের ভাত, ডাল আছে, ইয়েস, আলু ভাজা, এখানে আমার এগ, আর এখানে তোমার চিকেন। ইয়েস, চলো লেটস হ্যাভ গুছিয়ে লাঞ্চ। তোমরা যদি কেউ আসো, তোমরাও কিন্তু এরকম জাস্ট বাড়ির খাবারের মতো রান্না খাওয়ারই কিন্তু পাবে। দিদি রান্না করে দেবে, যা চাইবে বলে দেবে, রান্না করে দেবে। ম্যাডাম খেয়ে বলুন কিরকম লাগছে খাবার? ভালো ভালো, খাবার ভালো না? আমি ওটাই বলছিলাম, এদিকে লোকের হাতে রান্না ভালো। এখানে উল্টো থেকে একটা হোটেলও আছে, হোটেলটার নাম ডিটেলস পরে দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা খেতে পারো, অথবা বাজার করে এনে দিলে দিদিকে, অথবা দিদি রান্না করে দেবে। আর অলওয়েজ দিদিকে টাকা একবার দিয়ে দিলে দিদি বাজার করে নিজে করে দেবে। আর কিছু অপশনস আছে, ফ্লেক্সিবল অপশন আছে। আর চিকেনটা তো বেশ ভালোই দেখতে লাগছে, খুব লাভলি ম্যাডামের আলাদা। বাজে এখন 4:20 অ্যান্ড আমরা দুজনেই রেডি মানে এই আশেপাশে যাব, একটু শ্যুট করবো, কিছু ভিডিওস নেওয়ার আছে সেগুলো নেবো, অ্যান্ড মোস্ট প্রবাবলি সোনাঝুরি হাটে যাবো। কি আনন্দ, সুইট। কামিং ব্যাক টু দ্য অসাধারণ স্টেয়ারকেস। এখানে একটা ঝাড় লাগানোর জায়গা আছে সুন্দর। চলো 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 চলো, দেরি করবো না, দাঁড়িয়ে আছে কেন কে জানে। কি সুন্দর স্টেয়ারকেসটা, বারবার দেখছি মনে হচ্ছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমি নিজে একটু পরে নোটিস করেছি, এই দরজাটা দিয়ে না পেছনে একটা ব্যাকইয়ার্ডে যাওয়া যায়, মানে একটু গার্ডেন লাইক আই থিঙ্ক, গার্ডেন লাইক বলবো না, টিকটিকির বাচ্চা দৌড়াচ্ছে। এটা গার্ডেনই আছে একটা, এই দেখো, ওয়াও কি অসাধারণ গার্ডেন একটা। তোমরা এখানে চেয়ার নিয়ে বসতে পারবে সন্ধ্যেবেলা, জাস্ট টু হ্যাভ দ্য ফিল অফ শান্তিনিকেতন, কারণ এরিয়াটা পুরো গাছে ঢাকা, অ্যান্ড ইটস অল গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড গ্রিন। দেখুন রিল আর ইনস্টাগ্রামের জন্য ভিডিও নিয়ে এখন উই আর গোয়িং টু দ্য গেট, যাবো হচ্ছে সোনাঝুরি। ম্যাডাম তো শাড়ি বাড়ি পরে একদম মানে ফুল প্রিপেয়ার্ড ফর দ্য শ্যুট। সোনাঝুরিরও কিছু ক্লিপস নিয়ে নেবো, যাতে আমি সিনেম্যাটিক্সে ডালতে পারি আর কি। ও গাড়িতে এসে বসে গেছি, গাড়ি হয়ে গেছে গরম, রোদ লেগে এতক্ষণে। পার্কিংটা ওপেন পার্কিং, বাট তাও আমি একটা গাছ দেখে রেখেছিলাম গাছের তলায়। তো লেটস গো, সোনাঝুরির দিকে যাই। এই না ভিডিওস কি নেবো না নেবো, বাট স্টিল যাই, কারণ অন্ধকার হয়ে আসছে। দিয়ে দেবো বারকার, বাদিকে পকেটটা খালি কর। একটা পাল গেল গরু, দুটো পাল গেল, ভাবছি এই কমবে একটার পর একটা, এই 5, 6, 6 নম্বর পাল। সামনে মোটামুটি খালি দেখতে পাচ্ছি, রাহাত কা শ্বাস। তারপরে আবার 100 মিটার গিয়ে দেখো আরেকটা পাল চলে এলো। সব বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরছে এখন হেঁটে 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 হেঁটে। যাই হোক, যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, ডিরেকশন লাগিয়ে দিয়েছি। 12 মিনিট ফর 5.7 কিলোমিটার দেখাচ্ছে, এক্ষুনি স্টার্ট করে পৌঁছে যাবো। এই হচ্ছে বোলপুর মোড়, ডান দিকে এটা দিয়ে গেলে ঘুষখরা হয়ে বর্ধমান, বাদিকে আমরা চলে যাব খড়িমাটি, এই খড়িমাটি বলছি সোনাঝুরি, আর সোজা গেলে ওই বিশ্বভারতীর ওই দিকটা চলে যাবে।
কি ভিড়! আমি পার্কিংটা পেরিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি আমি দেখার জন্য যে আশেপাশে কোনো গাড়ি দেখেছে কিনা। তো এখানে পুলিশ বুথ ফুথ করে দিয়েছে, এত বেশি পপুলেশন হয়ে গেছে এখন পার্কিং ওখানে, ওখান থেকে টোটো করে এই অবধি আসতে হবে, আবার টোটো করে ফিরতে হবে। হ্যাঁ, এটা টোটো ইউনিয়নের এটা শতরঞ্জ হতে পারে। চলো যাই, আবার সেই পার্কিং এ গিয়ে লাগাই, তারপরে ঘুরে আসছি হেঁটে হেঁটে। একটু বেলা করে যে সন্ধ্যের আগে খালি হয়ে যাবে, ভিড় দেখো। খালি যদিও কখনোই হয় না, অন্ধকারেও বিক্রি হয়, সেটা একটা ফ্যাক্ট। বাট হোলির টাইমে এসেছিলাম, বিভৎস ভিড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা রাত অব্দিও ছিল, রাত্রেও ছিল। হ্যাঁ, শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এটা পার্কিংটা কি অবস্থা ছিল যেদিনকে আমরা হোলির দিন এসেছিলাম। বাপরে বাপ, গাড়ি রাখার জায়গা নেই, কিছু নেই। তাও এখন তো কিছুই নেই, গাড়ি ফাঁকা আছে। এখন যদি আবার খালি হয়ে যাবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর কোনো গাড়ি ঢুকবে না, সব বেরোবে। সোনাঝুরি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছে, আমরা যাচ্ছি এখন একটা ডমিনোজের লোকেশন দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম কিনা কলকাতায় ডমিনোজ খাওয়ার ট্যাঙ্ক নেই, তাই জন্য এখানে বোলপুরে এসে ডমিনোজ, একটা রিল্যাক্স মোডে ডমিনোজ। আমি পিৎজার একটু ফ্যানই আছে, আমি জানি না কেন, আমার পিৎজা খুব ভালোই লাগে। সো যাই, ডমিনোজে গিয়ে খাবো, তারপর বেরিয়ে ইচ্ছা আছে একটু লোকাল ফালুদা খাবো, খেয়ে ব্যাক টু বাড়ি। কারণ সন্ধ্যেবেলার পর শান্তিনিকেতন আর কোনো কাজ নেই। এবার গিয়ে হোমস্টেটা দেখবো কিরকম অ্যাম্বিয়েন্স, বিকেলবেলা সন্ধ্যেবেলা লাইট কিরকম থাকে না থাকে, পরিবেশটা কিরকম শান্ত লাগে না লাগে। ডমিনোজটা এইখানটা আছে, গাড়িটা রাখার জায়গা হচ্ছে না, তো এইখানে রেখেছি, তুলে দিয়েছি ওপর দিকে, একটু তুলে দিয়ে টিল্ট করে রেখেছি। চলো হেঁটে হেঁটে যাই, একটুখানি আছে, বাড়িতে খাবার আছে। আমি আসার আগেই বলেছিলাম বোলপুরে এসে আমি পিৎজা খাবো, ফাইনালি আর বোলপুরে এসে পিৎজা ডমিনোজের থিন ক্রাস্টওয়ালা নিয়ে আত্মার তৃপ্তি। না স্ট্যান্ডটা এখান থেকে ভেতরে ঢুকেই ম্যাডাম এখানে শেখাচ্ছে, এখানে পুলটাও আছে, উইচ ইজ অ্যাক্সেসিবল ফর অল অফ ইউ পিপল। যদি আপনারা আসেন তাহলে পুলটাকে অ্যাক্সেস করতে হবে। সকালে টাইমিং হচ্ছে সকালে 8টা থেকে রাত্রিরে 8টা অবধি, যেরকম নর্মাল হোটেল টাইমিং থাকে সেরকমই আছে। হ্যাঁ, জিমও আছে আবার, বাট ওয়েল মেনটেন। জলটা সিরিয়াসলি আমি ভাবিনি এতটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা হবে, বোঝা যাচ্ছে না রাত্রেবেলা। কালকে সকালবেলা পারলে আমি এসে একবার দেখাবো, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার জলটা, ক্রিস্টাল ক্লিয়ার। চলে এসেছি কটেজে ফেরত, অ্যান্ড সন্ধ্যেবেলা আমি একটু বাইরেটা দেখিয়ে দিই কীরকম দেখতে লাগছে। বেশ ভালোই লাগছে, একদম শান্ত পরিবেশ, ঠান্ডা, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো নয়েজ নেই, এরকম কিছু। সন্ধ্যেবেলা বাংলোর ভেতরটা কিরকম, এরকম কিছু একটা লাগে আর কি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটিং করা আছে, অ্যান্ড দ্য স্টেয়ারকেস জাস্ট অ্যাজ গুড অ্যাজ সকালবেলা যেরকম দেখেছিলাম। এখন 9:25 অ্যান্ড ম্যাডাম খাবার রেডি করছে। খাবারের দিদি অলরেডি রেডি করে দিয়ে গেছে। কি কি করে দিয়ে গেছে আমি আগে দেখিয়ে দিই। চিকেনটা আছে, ভাতও করেছে আলাদা করে, আমার ডাল আছে, প্লাস একটা এগ কারি আবার করে দিয়েছে, আলু পেঁয়াজ ভাজা আছে। হ্যাঁ, তো খেয়ে নিয়ে কালকে সকালে দেখা হবে আবার। ম্যাডামের পিৎজা খেয়ে পেট ভরে গেছে, কি বলবো।